ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে অনেকদিন পরে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। মোটামুটি অনেকদিন আমি ভিডিও বানাইনি নিজের পার্সোনাল কারণে। তো আমরা এবার প্রতিনিয়ত আপনাদের পড়াশোনার ভিডিও, আপকামিং জব নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারুন, তাছাড়া সামনে যে এক্সামগুলি আসবে, আপকামিং এক্সাম, ওগুলি প্রিপারেশন আমরা করব। আজকে আমাদের কিছুক্ষণ আগে একটা খুব ভালো একটা ভ্যাকেন্সি এসেছে টিপিএসসি থেকে। ওটা আপনারা টিপিএসসি ওয়েবসাইটে যখন আসবেন ওটা পেয়ে যাবেন ওয়াটস নিউতে। তো অ্যাডভার্টাইজটা কি, যে চলুন সেটা দেখে নিই। ঠিক আছে, অ্যাডভার্টাইজটা হলো এটা কিছুক্ষণ আগে এসেছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, টিপিএসসি ওয়েবসাইটে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন ফর ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু 39 নাম্বারস পার্মানেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। ঠিক আছে, খুব বিরাট একটা ভ্যাকেন্সি বলতে পারুন, খুব ভালো একটা জব। এক্সাইজ অর্গানাইজেশন গ্রুপ সি নন গেজেটেড আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য স্কেল পে অফ পে মেট্রিক যেটা থাকবো 5,700 থেকে 24,000-এর মধ্যে ছেলেটা গ্রেড পে। তো যেটা 10th লেভেল থাকবে পে মেট্রিক্স, স্টেট পে মেট্রিক্স আমাদের রয়েছে 2018। দেখুন ডিটেলসে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। ইউআর ক্যাটাগরিতে টোটাল 20 ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এসসির জন্য 6টা, ঠিক আছে, তারপরে আর এসটির জন্য 13টা, ঠিক আছে, টোটাল 39 পোস্ট ইনক্লুডিং পিএস 2টা পোস্ট রয়েছে। ডিস্ট্রিবিউশন অফ পোস্ট রিভার্স ফর 33% অফ উমেন ক্যান্ডিডেট ফর সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ। তো আমরা সবাই জানি এখন থেকে সব পোস্টের মধ্যে 33% রিজার্ভেশন রয়েছে উমেনদের জন্য। এই যে উমেনদের রিজার্ভেশন রয়েছে ইউআর এর মধ্যে 7টা, এসসির মধ্যে 2টা, এসটির মধ্যে 5টা, টোটাল 40 নাম্বারস। Candidate with benchmark disability will be governed as per Ministry of Social Justice and Empowerment। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন কি দরকার, খুবই ইম্পর্টেন্ট এটা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, তাদের ডিগ্রি রয়েছে, সায়েন্স আছে ব্যাকগ্রাউন্ড, ওরা এটা ফিল আপ করতে হবে। সাথে বিটেক ডিগ্রি হোল্ডার। ঠিক আছে, ওদের জন্য তো খুব ভালো একটা অপরচুনিটি, কারণ ওদের ভালো জব ত্রিপুরাতে পাওয়া যায় না। ঠিক আছে, তো বিটেকদেরও অ্যালাউ করা হয়েছে। তো এটা একটা খুব ভালো অপরচুনিটি। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে রয়েছেন সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল নলেজ ইন বেঙ্গলি অর কর্পোরেট থাকতে হবে। এজ লিমিট আপ টু 40 ইয়ার্স অ্যাজ অন ডেট যেটা রয়েছে। তো আপার এজ লিমিট যারা ইলেকশন এসএসসির জন্য 5 বছর রয়েছে, এটা তো থাকবেই। ঠিক আছে, তো এটা আপনারা জেনে নেবেন। Apply for the aforementioned post, the applicant must have permanent resident certificate। PRTC আমরা সবাই থাকতে হবে। তো ডিপার্টমেন্ট ডিভিশন ডেটে যেটা রয়েছে 7/7/2023-এর মধ্যে। লাস্ট ডেট সাবমিশন অন 14/4/2025। ঠিক আছে, 14/4/2025 হবে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। দ্য অ্যাপ্লিকেশন রিসিভ আফটার ক্লোজিং ডেট উইল নট বি এন্টারটেইন। ঠিক আছে, 5:30-টার মধ্যে। তো এখন কথা হচ্ছে সিলেকশন প্রসিডিউরে কী কী থাকবে। সিলেকশন প্রসেস হলো অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল দ্য সিলেকশন প্রসেস উইল বি কম্প্রাইজ 2 সাকসেসিভ স্টেপস। প্রথমে কি রিটেন এক্সামিনেশন হবে, 130 মার্ক থাকবে, টাইম থাকবে 3 ঘন্টা। তারপরে 20 মার্ক থাকবে, সেটা ইন্টারভিউ নেওয়া হবে, আমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, পার্সোনালিটি টেস্ট। এখন কথা হচ্ছে কীভাবে নেওয়া হবে, একটার জন্য 5-10 ক্যান্ডিডেট নেওয়া হবে। তো এটা আপনারা দেখবেন, এটা নয়। তাছাড়া দেখুন এখানে সির মধ্যে একটা ডিটেল সিলেকশন প্রসেস প্রেফার টোটাল মার্কস ফর দ্য ইন্টারভিউ পার্সোনাল টেস্ট 20 মার্কস শেল টু বি অ্যাক্সেস দ্য পার্সোনাল কোয়ালিটি অফ দ্য ক্যান্ডিডেট। ঠিক আছে, 20 মার্ক থাকবে। ঠিক আছে, এটা বলতে তো টোটাল 130 + 20 150 মার্ক। তো বাকি জিনিসগুলো তো আপনারা মানে অনলাইন পোর্টালে যাবেন, অনলাইন ফিল আপ করবেন। স্টার্ট হবে, এটা দিয়ে দিয়েছে 21/3/2025। ঠিক আছে, লিঙ্ক অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবল। আজকে আমাদের 1 তারিখ, তো 21 তারিখ স্টার্ট হবে, তো অনেক টাইম আছে, চলবে 14/4/2025 অবধি। ঠিক আছে, তো এটা একটা ভালো একটা জব এসেছে আমাদের টিপিএসসির মধ্যে। এটা কেউ মিস করবেন, যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আপনারা ফিল আপ করবেন। যেটা ফি থাকবে ফিল আপের সময় 200 টাকা থাকবে, এবং জেনারেলদের 160 টাকা। তো এটা সবসময় থাকে এটা। তো এইটাই ছিল ডিটেলস নোটিশটা। আর এটার মধ্যে যে সিলেবাসটা রয়েছে এটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইয়েতে যেটা স্কিম অফ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টে নেওয়া হবে। সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন এটা দেওয়া হয়েছে। জেনারেল স্টাডির মধ্যে থাকবে সিলেবাস উইথ মার্কস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস থাকবে, সিম্পল অ্যারিথমেটিক 10 মার্কস, জেনারেল সায়েন্স থাকবে 10 মার্কস, অ্যাপটিটিউড টেস্ট 15 মার্কস, জেনারেল ইংলিশ থাকবে 15 মার্কস। ঠিক আছে, তো এটা আমরা টোটাল 90 মার্কস ফুল এমসিকিউ প্যাটার্ন। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো এমসিকিউ থাকবে। কনভার্সনও থাকবে তোমাদের, যেটা রয়েছে রিপোর্ট লেটার রাইটিং থাকবে 20 মার্কস,
এসে প্যারাগ্রাফ রাইটিং 20 মার্কস, ঠিক আছে। তো এখানে থাকবে টোটাল 40 মার্ক। তো এটাইভাবে 130 মার্কে এইভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই সিলেবাসটা অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। এইটাই ছিল আজকের ইম্পর্টেন্ট জব ভ্যাকেন্সি যেটা নোটিফিকেশান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয় করবেন। এই বলে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।